আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আদ্রো রাজো এলিনা তুমুল জেনজি আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক চাপ সামলাতে না পেরে হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যুব সমাজের নেতৃত্ব শুরু হওয়া জেনজি আন্দোলন ব্যাপক জনসংযোগ এবং গণমিছিলের মাধ্যমে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেছে। আন্দোলনের মূল দাবি ছিল রাজো এলিনার প্রশাসনের স্বচ্ছতা, রাজনৈতিক নীতি এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন রাজনৈতিক অবভক্ত অঞ্চলগুলোয় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে, যার ফলে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনী আন্দোলন দমন করতে ব্যর্থ হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে। রাজো এলিনার এই পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। তারা বলেছেন, এটি কেবল একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নয়, বরং যুবশক্তির শক্তি ও গণতান্ত্রিক চেতনার একটি বহির্বিশ্বের উদাহরণ। অনেকে মনে করেছেন, প্রেসিডেন্ট দেশ ত্যাগ করা মাদাগাস্কারের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর বড় ধরনের পরিবর্তন সূচনা আনতে পারে। দেশটির বিরোধী দল এবং আন্দোলনকারীরা এখন ক্ষমতা দখলের সুযোগ খুঁজছে এবং জাতীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। রাজনৈতিক সম্প্রদায়ও মাদাগাস্কারের পরিস্থিতি নজরদারি করছে। আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে যে যদি রাজনৈতিক স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে না আনা হয়, তবে দেশটির রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক উত্তেজনার দিকে ধাবিত হতে পারে। জনগণের মধ্যে উদ্বেগ, অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান রাজনৈতিক শূন্যতা এবং সামাজিক অস্থিরতা সমাধান করতে দ্রুত নতুন সরকার গঠন এবং জাতীয় সংলাপ জরুরি। সংক্ষেপে বলা যায়, জেনজি আন্দোলনের তীব্রতার কারণে মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোলেনিয়া দেশ ত্যাগ করেছেন। এই ঘটনা শুধু মাদাগাস্কারের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং যুবশক্তি, গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যের দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এখন দেখার বিষয়, দেশটির নতুন রাজনৈতিক নেতৃত্ব কিভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করবে।